ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো আমাদের মায়েদের স্টোরেজ ম্যানেজমেন্টের আইডিয়ার ব্যাপারে। তো আমাদের বাড়িতে একবার আইসক্রিম আনা হয়েছিল, যে ডিব্বাতে যে আইসক্রিমগুলো, কৌটোর যে আইসক্রিমগুলো পাওয়া যায়, ওই আইসক্রিমগুলো। তো একদিন আমি ওই আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিমের কৌটোটা খুলে দেখলাম যে ওর মধ্যে আইসক্রিম নেই, ওর মধ্যে মাছের টুকরো, মাছ রেখে দিয়েছে মা ওটাতে করে ডিপ ফ্রিজে। তো আমি মাকে বললাম, মা এটা কি, আইসক্রিমের কৌটোর মধ্যে কে মাছ রাখে? মা জাস্ট আমাকে বললো যে আরে বাবা, ওটা তো এমনি পড়েছিল, আমি তো ওটার মধ্যে মাছগুলো রেখেছি। আর একদিন কি হয়েছিল, আমি রোদে বাইরে এসেছিলাম বাইরে থেকে বাড়িতে। তো তখন আমি গ্লুকন-ডি খাবো, গ্লুকন-ডির কৌটো পাওয়া যায়, সেই কৌটো কেনা আছে আমাদের। তো আমি এবার ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে ওটাকে গ্লাসে ঢাললাম, ঢেলে এবার গ্লুকন-ডিটা দেবো। এবার চামচে করে গ্লুকন-ডিটা তুলতে গিয়ে দেখি ওটার মধ্যে বাদাম ভরে রেখে দিয়েছে মা। তো আমি বললাম, মা গ্লুকন-ডির কৌটোর মধ্যে কে বাদাম রাখে? তো মা আমাকে জাস্ট একটা কথাই বলে, আরে বাবা, ওটা তো খালিই পড়েছিল, তো ওটাকে আমি ফেলে দেবো নাকি, তো ওটার মধ্যে আমি বাদাম রেখে দিয়েছি, কি সমস্যা? তো রিস্ট ওয়াচের যে কৌটোটা, যে ঘড়ির যে কৌটোটা হয়, তার মধ্যে একদিন আমি দেখি যে মা 500 টাকার দুটো নোট ওর মধ্যে ভরে রেখে দিয়েছে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা ঘড়ির কৌটো, সেটার মধ্যে 500 টাকার নোট কে রাখে, সেটার মধ্যে টাকা কে রাখে? তা মা বলছে, বল না, যে এটার মধ্যে যদি আমি টাকাটা রেখেছি, কেউ কখনো খুঁজে পাবে যে টাকাটা আমি এখানে রেখেছি? তো এটা আমার পার্সোনাল স্টোরেজ, যেটা কেউ জানবে না। তো আমি জাস্ট মাথায় হাত, যে মা এটা কি বললো, যে ঘড়ির কৌটোর মধ্যে নাকি 500 টাকা রেখে দিয়েছে যাতে কেউ খুঁজে না পায়, সেটা মায়ের পার্সোনাল স্টোরেজ। তো আমাদের বাড়িতে পুরোনো একটা সুটকেস আছে, যেটা অনেকদিন ধরে ইউজ করা হয় না। তো আমি ভাবলাম যে এবার একটু খুলে দেখি এটার মধ্যে কি আছে, নিশ্চয়ই খালি অবস্থাতে পড়ে আছে, তো ওটাকে দেখে আমি রিঅর্গানাইজ করতে পারি কিনা। তো ওটা খুলে ওর মধ্যে দেখি যে মায়ের পুরনো কিছু শাড়ি, তারপরে আরও কিছু মায়ের কাঁথা, আরও কি সমস্ত লেপ কম্বল ওর মধ্যে ভরে রেখে দিয়েছে। দুটো কম্বল দেখলাম ওর মধ্যে রয়েছে, বড় একটা সুটকেস ছিল। তো আমি মাকে বললাম, মা এগুলো কি? মা বললো যে এটা আমার পার্সোনাল স্টোরেজ। তো আমি তো অবাক যে এটা মানে আদৌ একটা সুটকেস তো, নাকি কোনো একটা মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়েছি, যে পুরোনো দিনের জিনিসপত্রের মধ্যে ঠাসা রয়েছে, ওটা নাকি মায়ের স্টোরেজ। মানে আমাদের মায়েদের যে ইউনিক সব আইডিয়াগুলো বার করে, যে কিসের মধ্যে কি রাখবে, তো এটা জাস্ট কল্পনার বাইরে আমাদের।